হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল, আপনাদের এই থার্ড উইক কেমন যেতে চলেছে মে মাসের আজকের ভিডিও, সেটাই নিয়ে 21 মে থেকে মানে 21 তারিখ থেকে 29 তারিখ আপনাদের কেমন যাবে মে মাসের আজকের, সেটাই ভিডিও। মেষ থেকে মীন রাশির ভিডিও ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার ভিডিও দেখে নিতে পারেন। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই পাশে থাকবে। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, নিজের চ্যানেল মনে করে, আমাকে ফ্রেন্ড মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। আরও ভালো ভিডিও আপনি চ্যানেলের মাধ্যমে পাবেন। অ্যান্ড আর দু চারটে কথা আর একটু বলতে চাই মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রচণ্ড গরম পড়ছে, আপনারা সবাই বাইরে বেরোচ্ছেন কাজের জন্য, নিজের যত্ন নিন, বেশি করে জল খান, ছাতার ব্যবহার করুন, সানগ্লাসের ব্যবহার করুন, যতটা পারবেন পাখার নিচে, এসির নিচে বা ঠান্ডা থাকার চেষ্টা করুন, দুবার স্নান করুন দরকার পড়লে। অ্যান্ড প্রচুর জল খান, ওআরএসের জল সঙ্গে রাখুন। যদি শরীর খারাপ লাগে, বমি ভাব লাগে, ডিহাইড্রেশন হয়ে যায়, সেক্ষেত্রে ওআরএসের জল অনেক উপকারী। ওআরএসের জল সঙ্গে রাখুন, ডাবের জল খেতে পারেন। নিজের যত্ন রাখুন, নিজের খেয়াল রাখুন, নিজেরা সুস্থ থাকুন, নিজেরা ভালো থাকুন। আপনারা সুস্থ থাকলে, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব। তো চলুন এবার স্টার্ট করা যাক আর মহাদেব আপনাদের সাপ্তাহিক রাশিফল। তো প্রথমেই যাকে নিয়ে শুরু করবো সেটা হচ্ছে মেষ রাশি। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। চলুন আপনাদের সাপ্তাহিক রাশিফল দেখে নেওয়া যাক। আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানির জন্য কার্ড এসছে 4 অফ সোর্ড। প্রেয়ার কার্ড বলা যেতে পারে, রেস্টের কার্ড বলা যেতে পারে। তো অ্যাকচুয়ালি বলা হচ্ছে এই সপ্তাহটা আপনার একটু রেস্টের প্রয়োজন আছে মাই ডিয়ার মেষ রাশি। আপনারা অধিক পরিশ্রম করছেন, অধিক হার্ডওয়ার্ক করছেন, যার ফলে শরীর হয়তো খারাপ হচ্ছে বা আপনাদের মানে ক্লান্তি অনুভব হচ্ছে। তো নিজের জন্য টাইম বের করুন, খাটছেন ভালো কথা, নিজের জন্য টাইম বের করুন, একটু রেস্ট নিন, এটা বলা হচ্ছে। কাজ করবেন অবশ্যই করুন, বিজনেসম্যান ওম্যান আছেন, চাকরিজীবী আছেন, কাজ করুন, কাজ কেন করবেন না, বাট নিজের জন্য টাইম বের করে একটু রেস্ট করুন। প্লাস এটা একটা প্রেয়ার কার্ড, এখানে দেখা হচ্ছে, বলা হচ্ছে যে আপনি কোনো যদি ইচ্ছা আপনার কাজের জায়গা নিয়ে প্রকাশ করেছিলেন যে আমি এই পার্টিকুলার আমার এই জবটায় এই উন্নতি হোক, কিংবা আমি এই প্রজেক্টটা পাই, কিংবা আমি এই ডিলটা পাই, বা আমি এই ক্লায়েন্টটা পাই বা কিছু, সেটা কিন্তু এই সপ্তাহে ফুলফিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে। অ্যান্ড বেশি আমি দেখতে পাচ্ছি অফিসেই কাজটা বেশি দেখতে পাচ্ছি, ঘোরাঘুরিটা আপনি একটু কম করছেন, বা মার্কেটে যাওয়া বা ঘোরাঘুরিটা আপনি একটু কম করছেন। তুলনামূলকভাবে আপনি অফিসে বসে, আপনার কাজের জায়গায় বসে কাজটা আপনি এই সপ্তাহটায় বেশি করছেন, এবং সেটাই আপনার জন্য বেটার। 4 নাম্বার কার্ড স্টেবিলিটিকে দেখায়। তো মানি যদি জিজ্ঞেস করেন, মানিতে ভালো স্টেবিলিটি থাকবে আপনার জন্য। পার্সোনাল লাইফে কার্ড এসছে স্লোয়িং ডাউন। তো পার্সোনাল লাইফে স্লোয়িং ডাউন, আস্তে কথা বলুন, জোরে কথা বলবেন না, চিৎকার করবেন না কারোর উপর। পার্টিকুলার এই সপ্তাহে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের উপর, বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের উপর, বা আপনার পরিবারের যারা আছে তাদের সঙ্গে চিৎকার করে কথা বলবেন না, একটু আস্তে কথা বলা এই সপ্তাহে আপনার জন্য বেস্ট হবে। কখনোই বিপি বাড়তে পারে, চিৎকার করবেন না, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে কোনো কাজ স্লো হতে পারে আপনার পার্সোনাল লাইফে এই সপ্তাহটা, অর্থাৎ যেই কাজটা খুব ফাস্ট হওয়ার কথা, বা যে কাজটা আপনার মনে হচ্ছে যে হয়ে যাওয়াই উচিত, সেই কাজটা স্লো হয়ে যেতে পারে। বাট এই যা বিউটিফুল কার্ড, পার্সোনাল লাইফে মানি ভালো থাকবে আপনার, মানি কোনো খরচা করতে পারেন কোনো কিছুর পেছনে। অ্যান্ড লাভ লাইফ বিউটিফুল থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বন্ডিং ভালো থাকবে, হেলথ ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড দেখুন আপনাদের মহাদেবের কাছ থেকে কার্ড এসে থার্ড আই চক্র, ইনটিউশনের উপর মহাদেব জোর দিতে বলছে এই সপ্তাহটা মাই ডিয়ার মেষ রাশি। আপনারা আপনাদের ইনটিউশন পাওয়ারের উপর জোর দিন। কি বলছে আপনার মাইন্ড, আপনার মন, সেটাই রাইট, সেটাই সঠিক। কতজন আপনার কানে কি কি বলছে সেটা দেখার দরকার নেই, আপনার মাইন্ড কি বলছে কোনো একটা সিচুয়েশান নিয়ে, সেটাই সঠিক। তো আপনি আপনার ইনটিউশনকে পাওয়ারফুল করুন এই সপ্তাহটা, আপনার মহাদেবের কাছ থেকে এটাই মেসেজ। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।
হ্যালো মাই ডিয়ার বৃষভ রাশি, দেখে নেওয়া যায় এই সপ্তাহে কী এসছে আপনার পার্সোনাল লাইফ অ্যান্ড আপনার প্রফেশনাল লাইফ অ্যান্ড মানির জন্য কার্ড এসছে কুইন অফ সোর্ড। ভালো থাকবে, খুব কাজের জায়গায় খুব দায়িত্ব থাকবে, কাজের জায়গায় রেসপেক্ট থাকবে, যে কোনো কাজ ইজিলি হবে অ্যান্ড যে কোনো কাজ আপনি করতে প্রস্তুত থাকবেন এই সপ্তাহে। প্রচুর রেসপেক্ট দেখতে পাচ্ছি, খুব অ্যাপ্রিসিয়েশান কাজের জায়গায়, প্রচুর রেসপেক্ট গ্যাদার করবেন, আপনাকে লোকে রেসপেক্টের নজরে দেখবে, কোনো বড় কাজ হয়ে যেতে পারে। অ্যান্ড যদি মানি জিজ্ঞেস করে তো ভালো মানি হাতে থাকার সম্ভাবনা আছে। অ্যান্ড পার্সোনাল লাইফে কার্ড এসে আন্ডারস্ট্যান্ডিং, তো কোথাও ঘুরে আসুন, ঘুরতে ফ্রিডম বা ঘোরা। অনেক দিন আপনি বাড়িবন্দি, অফিস টু বাড়ি, বাড়ি টু অফিস, বা আপনার ফ্যামিলির মেম্বারটাও একই লাইফস্টাইল অনেক দিন মেনটেন করছে, তো আশেপাশে পার্ক থেকে হোক, কোনো সিনেমা দেখে হোক, একটু চেঞ্জ করাটা দরকার, তবেই আপনাদের মন মেজাজ শরীর ভালো থাকবে। তো এই সপ্তাহটায় একটু চেঞ্জ করে আসুন, ঘুরে আসুন। মহাদেবের কাছ থেকে কার্ড এসছে হেল্পিং হ্যান্ড, রিওয়ার্ড ফ্রম শিবা। মহাদেব বলছে এই সপ্তাহে কেউ যদি আপনার কাছ থেকে হেল্প চায়, না করবেন না, যে যেমন হেল্প চাইবে আপনি তাকে হেল্প করুন, মহাদেব তার পরিবর্তে আপনাকে হেল্পিং হ্যান্ড দেবে। অর্থাৎ মহাদেবের কাছ থেকে যদি আপনি কিছু চাইছেন সেটা পেয়ে যাবেন। তো ব্যাপারটা কি, আপনি অন্য কাউকে অবশ্যই হেল্প করুন। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসে 5 অফ সোর্ড। একটু চিন্তার ব্যাপার আছে, চিটিং দেখতে পাচ্ছি, কম্পিটিশান দেখতে পাচ্ছি, কোনো মানুষ কাজের জায়গায় আপনাকে ইনসাল্ট করতে পারে, আর কাজের জায়গায় প্রেশার ক্রিয়েট করতে পারে, চিটিং করতে পারে, বসের থেকে আপনি খারাপ দুটো কথা শুনতে পারেন। বিজনেসম্যান ওম্যান হলেও চিটিং যাতে না হয়ে যায় বিজনেসে, ক্লায়েন্টের কাছ থেকে বা আদার ওয়েতে, প্রোডাক্টে কিছু আপনি একটু খেয়াল রাখুন। মানির ক্ষেত্রেও একই কথা আমি বলবো, মানি ইনভেস্ট করতে গিয়ে, কোনো বড় মানি লেনদেন করতে গিয়ে অবশ্যই খেয়াল রাখুন কোনো প্রতারণা, কোনো চিটিং যেন এই সপ্তাহে না হয়ে যায়। পার্সোনাল লাইফে কার্ড এসে ক্রিয়েটার, হেলথ ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। পার্সোনাল লাইফে আপনার হেলথ ইমপ্রুভমেন্ট হবে, কোনো এডুকেশন বা কোনো পড়াশোনায় আপনার মন বসবে, কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে আপনার মন বসবে, কোনো অন্য ধরনের এডুকেশনে আপনার মন বসবে। পার্সোনাল লাইফে আপনি আদার্স হইতে কোনো ক্রিয়েটিভ আইডিয়া আসতে পারে, কোনো ক্রিয়েটিভ চ্যানেল আপনি দেখতে পারেন, কোনো ক্রিয়েটিভ ভিডিও আপনি পছন্দ করতে পারেন বা আপনি নিজেও করতে পারেন। ওকে, এছাড়া হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্ট্রং হবে, লাভারদের বন্ডিং স্ট্রং থাকবে, ভালোবাসা হেলথ দুটোই বেটার। মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ডেডিকেশন, লর্ড হনুমান। ডেডিকেশান মাস্ট, যদি অনেস্টি দিয়ে ডেডিকেশান দিয়ে কাজ করতে পারেন আপনি এই সপ্তাহে প্রবলেম থেকে বেরিয়ে যাবেন। তো যেখানে আমি প্রবলেম বললাম মেনলি কাজের জায়গায় চিটিং হতে পারে, প্রতারণা হতে পারে মানি নিয়ে, আপনি ডেডিকেটেড থাকুন কাজের সঙ্গে, আপনার যে কোনো প্রবলেম থেকে আপনি বেরিয়ে যাবেন। ডেডিকেশানটা মাস্ট, কেউ ক্ষতি করতে পারবে না। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, দেখে নেওয়া যাক আপনাদের এই সপ্তাহের রিডিং। আর আপনার মানিতে অ্যান্ড প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য মুন। ওকে, একটু মানসিক আপ অ্যান্ড ডাউন আপনার কাজের জায়গায় চলতে পারে, কখনো কাজ করতে ভালো লাগতে পারে, কখনো নাও ভালো লাগতে পারে, কখনো মুড হতেও পারে, কখনো মুড অফ হতে পারে। বিজনেসম্যান ওম্যান হলেও সেম, কখনো কখনো মনে হতে পারে কি গরম, শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, আর কখনো কখনো প্রচণ্ড উৎসাহ নিয়ে কাজ করলে। হেলথ ইস্যু একটু দেখতে পাচ্ছি, অ্যান্ড এই হেলথ ইস্যু থাকার দরুনই হয়তো আপনার কাজে মন না বসতে পারে, কারণ মানুষের শরীর যখন খারাপ থাকে তখন একদমই কাজে মন বসে না, এরকম হতে পারে। কাজের জায়গায় শত্রুতা থেকে বা পাড়া প্রতিবেশী শত্রুতা থেকে বা কাজের জায়গায় শত্রুতা থেকে বা গুপ্ত শত্রু থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে। মানি নিয়েও যখন ডিল করবেন আগে থেকে কাউকে জানাবেন না কোন ডিল করছেন বা আপনার কাছে কোন টাকা আসছে, কাউকে জানানোর দরকার নেই, কারণ শত্রুরা ওত পেতে থাকে যে আপনার কোনো একটা ভালো নিউজ পেলাম আর ক্ষতি করে দিলাম, তো সাবধানে থাকবেন। পার্সোনাল লাইফে কার্ড হচ্ছে ট্রান্সফরমেশন, কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি আপনার পার্সোনাল লাইফে হচ্ছে, আপনার নিজস্ব মনেতেও হতে পারে, মানসিক চিন্তাভাবনাতেও হতে পারে, এছাড়া আপনার বাড়িঘরের পরিবর্তন হতে পারে, ফ্ল্যাটের পরিবর্তন হতে পারে, অ্যান্ড আপনার জামা কাপড় বলা, কথা বলা স্টাইল, কিছু একটা চেঞ্জ আপনি হয়তো আপনার ডক্টর চেঞ্জ করলেন, কিছু একটা চেঞ্জ আপনি এই সপ্তাহে করবেন, অ্যান্ড এই চেঞ্জটা বেটার, খুব ভালোর জন্য হবে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপও একটু শুধরাতে চলেছে, লাভার্সদের রিলেশনশিপও শুধরাতে চলেছে, অ্যান্ড মেডিসিনও চেঞ্জ হতে পারে যেটা আপনার হেলথকে ইমপ্রুভ করবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিছুটা চেঞ্জ তো আপনার হবেই।
অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে এসছে শিবা মন্ত্র, রুদ্রা মন্ত্র, ওম নমঃ ভগবতে রুদ্রা, এই মন্ত্র জপ করতে বলছে 108 বার করে পুরো সপ্তাহটা 7 দিন। তাহলে কি হতে পারে, আপনার কোনো বড় ইচ্ছা এই সপ্তাহে ফুলফিল হতে পারে, কোনো বড় ডিজায়ার, কোনো বড় ইচ্ছা ফুলফিল হতে পারে। ওম নমঃ ভগবতে রুদ্রা এই মন্ত্রটা জপ করুন। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, আপনাদের দেখে নেওয়া যাক এই সপ্তাহের রাশিফল। এই সপ্তাহে আপনার প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে 2 অফ কাপ, গুড কার্ড এসছে। ওকে, প্রথমত কাজের জায়গায় এনার্জি খুব বিউটিফুল থাকবে অ্যান্ড সিংহর জন্য লাইন এনার্জি এসছে, তো সিংহর মতোই কাজ করবে। যেমনভাবে আপনারা কাজ করতে অভ্যস্ত আপনি সেরকমভাবেই কাজ করবেন। কারণ দখলদারি পছন্দ করবেন না, কেউ দখলদারি করছে বা কেউ আপনার কাজে উংলি দিচ্ছে সেটা আপনার ভালো লাগবে না। ফ্রিডম নিয়ে কাজ করতে আপনারা ভালোবাসেন, ফ্রিডম নিয়ে কাজ করবেন। কাজে একটা মানসিক শান্তি, কাজের জায়গাটা হিলিং আমি দেখতে পাচ্ছি, ইমপ্রুভমেন্ট, জবে ইমপ্রুভমেন্ট, বিজনেসে ইমপ্রুভমেন্ট, গ্রোথ আপনি দেখতে পাবেন। এই কাজটাও আপনি ভালোবেসে করবেন। অ্যান্ড যদি আমি টাকার কথা, কোনো টাকা আপনার কাছে আসতে পারে, কারোর কাছ থেকে আপনি টাকা নিয়েছিলেন বা কেউ আপনার কাছ থেকে টাকা নিয়েছিল, সে শোধ দিতে পারে, ফেরত দিতে পারে, বা কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা বা কোনো জায়গা থেকে টাকা আপনার কাছে আসার সম্ভাবনা আছে। বাট ওভারঅল আপনার কাছে টাকাও অনেক বেশি থাকবে, যা আপনার মনকেও ভালো রাখবে, আপনার শরীরকেও ভালো রাখবে। অ্যান্ড পার্সোনাল লাইফে দেখুন সরো কার্ডটা এসছে আপনার জন্য। তো পার্সোনাল লাইফে আপনি কোনো কারণে দুঃখ পেতে পারেন কারোর কথায়, আপনার লাভ ওয়ান, ভালোবাসার মানুষ বা আপনার খুব কাছের মানুষের কোনো একটা কথায় আপনি দুঃখ পেয়ে যেতে পারেন, যে আমি এর জন্য এত করলাম, এর জন্য এত কিছু করলাম, একে এত কিছু বললাম, আমাকে এই কথাটা শোনাতে পারলো। হয়তো আপনি তাকে কিছু বললেন না বা খুব তারপর ঝেড়ে দিলেন, হ্যাঁ তুমি আমাকে এই কথাগুলো বললে, বাট সামহাউ একটা কোনায় গিয়ে আপনার মনটা খারাপ হবে যে কার জন্য করছি, এর জন্য এত কিছু করছি, আমাকে এরকম ভুল বুঝলো। তো এরকম একটা সিচুয়েশান সিংহরাশির হতে পারে, যেখানে সিংহরাশি দুঃখ পেতে পারে, মন খারাপ হতে পারে, সেটা অন্য কোনো কারণে হতে পারে দুঃখ পাওয়া। তো সিংহরাশি এই সপ্তাহে আমি একটু দুঃখ পাওয়া দেখতে পাচ্ছি। এছাড়া আপনাদের একটু মাইগ্রেন প্রবলেম, চোখের প্রবলেম, মাথা যন্ত্রণা, ঘুম না আসা, অনিদ্রা, এই ইস্যুগুলো আসতে পারে। এছাড়া একটা ডিপ্রেশন, চাপা চিন্তা রাত্রিবেলায় আপনি করতে পারেন, কিংবা কাজের ওভারলোড, এটাও আমি কিন্তু দেখতে পাচ্ছি। আপনার পার্সোনাল লাইফে একটা হ্যারাসমেন্ট বা পার্সোনাল লাইফে কাজের ওভারলোডের জন্য পার্সোনাল লাইফে আপনি আপনার লাভ ওয়ানকে সময় দিলেন না, এটাও কিন্তু হতে পারে। মহাদেবের কাছ থেকে লর্ড অফ কর্মা মেসেজ এসছে। তো মহাদেব বলছে যেমন কর্ম তেমন ফল। আপনি অনেক ভালো কাজ করেছেন, তো এই সপ্তাহে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আর আপনার কাজ যদি কম থাকে, পরিশ্রম যদি কম থাকে, ডেডিকেশন যদি কম থাকে, রেজাল্টও আপনি কম পাবেন। অর্থাৎ আপনি যেমন কম করেছেন, আপনি যা গিফট করেছেন, যা দিয়েছেন সেটাই রিসিভ করবেন। অর্থাৎ আপনি যদি আপনার 100% দিয়ে থাকেন আপনার পার্সোনাল লাইফেও বা প্রফেশনাল লাইফেও, তো আপনি 200% রিসিভ করবেন। আর আপনি যদি 1% দিয়ে থাকেন আপনার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে, তো আপনি 0% রিসিভ করবেন। তো মহাদেব এটাই বলছে, ল অফ কর্মা এই সপ্তাহে আপনার উপর কাজ করবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কন্যা রাশি, এই সপ্তাহে আপনার সাপ্তাহিক রাশি ফলে আপনার প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসে দ্য চ্যারিয়ট, আর বিউটিফুল কার্ড, সাকসেসকে রিপ্রেজেন্ট করে। তো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথমত আপনার ঘোরাফেরা, মানে আপনি প্রচণ্ড ঘুরে কাজ করবেন এই সপ্তাহটায়, কারণ রথ এগোচ্ছে, রথের উপর আপনিও বসে আছেন। তো আপনার বাইক নিয়ে, আপনি গাড়ি নিয়ে বেশি কাজ করছেন দেখতে পাচ্ছি, মার্কেটে বেশি কাজ করছেন। হয়তো এখানে যারা দেখছেন তারা বেশি ঘোরাঘুরির কাজে অভ্যস্ত। আর যারা অফিসে বসে কাজ করছেন তাদেরও দেখবেন এক জায়গায় বসে কাজ করাটা তো সোজা হবে না, বারবার দোতলায় যাচ্ছেন, অফিস চেঞ্জ করছেন, এরকম হতে পারে। কারো জন্য ট্রান্সফার অপেক্ষা করে আছেন এই সপ্তাহে, কেউ অফিস চেঞ্জ করবেন। এখন এখানকার অফিসে আছেন, কলকাতার অফিসে গেলেন, ব্যারাকপুরের অফিসে আছেন, সোদপুরের অফিসে গেলেন, লাইক দ্যাট, এরকম এদিক ওদিক চেঞ্জেস হবে। বিজনেসম্যান ওম্যানদেরও আমি এরকম চেঞ্জেস অর সামথিং, মানে মার্কেট বেশি যাওয়া, ক্লায়েন্ট মিটিং বেশি করা দেখতে পাচ্ছি। গ্রোথ প্রচণ্ড, গ্রোথ খুব হাই বিজনেসম্যান ওম্যানদের জন্য, সাকসেস রেট খুব হাই। যে কোনো ক্লায়েন্টের সাথে কথা হোক যে কোনো ক্লায়েন্টের সাথে কথা হোক বা যে কোনো ব্যাপারেই হোক, আপনাদের সাকসেস রেট কিন্তু খুব হাই, অ্যাপ্রিসিয়েশন রেট খুব হাই। চাকরিজীবী হোক, সোশ্যাল মিডিয়ায় আছেন, অ্যাপ্রিসিয়েশন রেট খুব হাই। অ্যান্ড বিগ সাকসেসকে রিপ্রেজেন্ট করে। মানিতেও হাতে টাকা থাকবে, কোনো ইনভেস্টমেন্ট থেকে টাকা আসা বা হাতে টাকা থাকা, ক্লায়েন্টের কাছ থেকে টাকা আসা, এটা সম্ভব। অ্যান্ড আপনাদের জন্য পার্সোনাল লাইফে কার্ড এসে মরালিটি, অনেস্টি রাখতে বলছে। পার্সোনাল লাইফে অনেস্টি রাখতে বলছে, কখনোই ডিসঅনেস্ট হবেন না, মিথ্যে কথা বলবেন না। এই সপ্তাহটায় মিথ্যে কথা বললে ভারী পড়বে,
ঠিক আছে, প্রথমত এটা। সেকেন্ড হচ্ছে আপনার হেলথ ইমপ্রুভমেন্ট হচ্ছে, যে কোনো কাজ আপনি সহজে করছেন, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্ট্রং হচ্ছে, লাভার্সদের মধ্যে বন্ডিং স্ট্রং হচ্ছে। বাট ইয়েস, মরালিটি ইজ দ্য মেনটেন করতে হবে আপনাকে, মিথ্যে কথা বলা চলবে না, অনেস্টি মেনটেন করতে হবে। একটা মিথ্যে কথা আপনার সম্পর্কের মধ্যে অনেক প্রবলেম এনে দেবে। অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ফরগিভনেস। তো মহাদেব কাউকে ক্ষমা করার কথা বলছে, মাই ডিয়ার কন্যা রাশি। তো জানি না কাকে বলা হচ্ছে, বাট আপনি প্লিজ ক্ষমা করে দিন। কেউ কোনো এমন কথা আপনাকে বলেছে যেটা আপনার মনে লেগেছিল, এই সপ্তাহে তাকে ক্ষমা করে দিন। বা এই সপ্তাহে যদি আপনাকে কেউ এমন কোনো কথা বলে থাকে বা বলে যেটা আপনার মনে লেগে গেল, আপনি তাকে ক্ষমা করে দিন। আপনি যদি তাকে ক্ষমা করেন, মহাদেব কিন্তু আপনাকে জড়িয়ে ধরবে বা আপনার যে কোনো বড় ইচ্ছা ফুলফিল হবে। তো যদি এরকম হয়ে থাকে যে অতীতে কোনো কেউ কিছু বলেছে অ্যান্ড আপনি ক্ষমা করতে পারছেন না, তো ক্ষমা করুন। বা এই সপ্তাহে কেউ কিছু বললো, আপনি ক্ষমা করে দিন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার তুলো রাশি, দেখে নেওয়া যাক যে আপনাদের এই সপ্তাহটায় সাপ্তাহিক রাশিফল। তো প্রফেশনাল লাইফ আর মানিতে কার্ড এসে 9 অফ পেন্টিকলস, আর বিউটিফুল টাইম, সপ্তাহটা খুব ভালো যাবে। প্রথমত বলি, ফ্রিডম নিয়ে কাজ করবেন। বিজনেসম্যান ওম্যান হলে প্রচণ্ড গ্রোথ অ্যান্ড সাকসেস দেখতে পাচ্ছি। চাকরিজীবীদের অ্যাপ্রিসিয়েশান, অনেক ক্লায়েন্ট মিটিং, অনেক ভালো ভালো কাজ, অ্যাপ্রিসিয়েশান, প্রমোশন আসতে পারে। অ্যান্ড পুরো সপ্তাহটায় ভালো কাজ করবেন, যত্ন নিয়ে কাজ করবেন। অ্যান্ড সবাই কাজে খুশি থাকবে, আপনার কাজে সবাই খুশি থাকবে, আপনিও আপনার কাজে হ্যাপি থাকবেন। অ্যান্ড এই সপ্তাহে না আমার মনে হচ্ছে আপনার বাইরে কাজ করার থেকে আপনি ভেতরে কাজ করা বেশি, মানে আউটডোর কাজ করা থেকে আপনি নিজের বাড়িতে বসে কিংবা অফিসে বসে কাজ করাটা বেশি এনজয় করবেন। অ্যান্ড মানিতেও আপনার হাতে প্রচুর টাকা থাকবে, ইনভেস্টমেন্ট থেকে টাকা, কোনো জায়গা থেকে টাকা, টাকার কোনো গুড নিউজ আপনি এই সপ্তাহে পেতে পারেন। তো ইয়েস, অ্যাবান্ডেন্সে ভরা কার্ড, প্রচুর টাকা থাকবে। পার্সোনাল লাইফে কিজোফ্রেনিয়া, কোনো ডিসিশন নিতে প্রবলেম হবে। আপনার পার্সোনাল লাইফে, আপনার লাভ লাইফ নিয়ে কোনো ডিসিশান নিতে আপনার প্রবলেম হবে বা হচ্ছে। তো এই সপ্তাহতেও থাকবে সেই প্রবলেমটা, আপনি ডিসিশান নিতে পারবেন না কি করছেন, কি করবেন, কি করা উচিত। এটা যদি আগেও থাকে, তো এই সপ্তাহতেও সেম প্রবলেম থাকবে। আপনি কিছুতেই ঠিক করে উঠতে পারবেন না যে আপনি আপনার লাভ লাইফ নিয়ে বা আপনার কোনো একটা ডিসিশান নিয়ে এটা করব কি করব না, এটা হতে পারে। অ্যান্ড হেলথেরও একটু প্রবলেম আমি দেখতে পাচ্ছি, বেসিক্যালি ব্যাক পেন হওয়ার একটা চান্স আছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক, লাভার সম্পর্ক হোক, সব কিছুর মধ্যেই আমি দেখতে পাচ্ছি একটা ডিসিশান মেকিং প্রবলেম চলছে। কি করবেন না করবেন বুঝতে আপনার অসুবিধা হচ্ছে। অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে কার্ড এসছে লং জার্নি। তো এই সপ্তাহে আপনার জার্নি হতে পারে ফিজিক্যালি আর মেন্টালি। এক হতে পারে ফিজিক্যালি জার্নি হলো আপনার, কোথাও আপনি ঘুরতে গেলেন, আর নয় মেন্টাল জার্নি হলো, অর্থাৎ বা স্পিরিচুয়াল জার্নি হলো, অর্থাৎ আপনি আধ্যাত্মিক হলেন, পুজো আচ্ছায় মন বসালেন। এটা হতে পারে, দুরকম জার্নি আপনাকে শান্তি দেবে, অপরচুনিটি দেবে। তো এটা হলো আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল, আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে 4 অফ ওয়ান্ড, বিউটিফুল কার্ড এসছে, 4 নাম্বার কার্ড, রাহু কার্ড। স্টেবিলিটি, প্রথমত আপনার কাজের জায়গায় স্টেবিলিটি থাকবে, কাজ কম করবেন। রাহু একটু কাজ কম করায়, স্মার্ট ওয়ার্ক বেশি করায় হার্ড ওয়ার্কের থেকে। তো আপনি হার্ড ওয়ার্ক কম করবেন, স্মার্ট ওয়ার্কের দিকে বেশি যাবেন। অ্যান্ড কম্পিউটার, ল্যাপটপ, সোশ্যাল মিডিয়ায় যারা যারা আছেন খুব ভালো টাইম আপনি দেখবেন। কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল নিয়ে যারা কাজ করছেন ভালো টাইম দেখবেন। অ্যান্ড মিডিয়া লাইনের সাথে আছেন, টেকনোলজি লাইনের সাথে আছে, আইটি সেক্টরে আছেন, তারা ভালো, অর্থাৎ রাহু সেক্টরে যারা যারা আছেন ভালো রেজাল্ট এই সপ্তাহে আপনারা দেখবেন। বাট মেনলি বেসিক্যালি সব বৃশ্চিক রাশিরাই হার্ড ওয়ার্ক কম করবেন, স্মার্ট ওয়ার্কটা বেশি করবেন। কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েশান, নাম যশ খ্যাতি, কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়া, কোনো স্পেশাল কোনো নতুন অফিস জয়েন করা, অফিসের কোনো অনুষ্ঠানে সামিল হওয়া, অফিসে কোনো গুড নিউজ আসা, অফিস থেকে কোনো গুড নিউজ আসা বা অফিসে কোনো গুড নিউজ আসা, এগুলো পেতে পারেন। মানিতেও আপনি কিন্তু স্টেবিলিটি থাকবে, হাতে টাকা থাকবে। অ্যান্ড সেটা দিয়ে আপনি বাড়িঘর গোছানো, সাজানো, এই ধরনের কাজও কিন্তু এ সপ্তাহে করতে পারেন। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসে টোটালিটি। তো বৃশ্চিক রাশি, একটা কথা বলবো, আপনি পার্সোনাল লাইফে যখন আপনি আপনার লাভ ওয়ান
সঙ্গে আছেন বা হাজব্যান্ড ওয়াইফরা আছেন, তারা কথা বলছেন, একে অপরকে নিয়ে ডিসকাস করছেন, তখন আপনি তার কথাটাই মন দিয়ে শুনবেন। এই সপ্তাহে কী বলতে চাইছেন, অন্য কিছু ভাববেন না। মানে সে তার মতো বলছে আর আপনি আপনার অফিস নিয়ে ভাবছেন, বা আপনি কালকে কোথায় ঘুরতে যাব সেই নিয়ে ভাবছেন, সব বৃশ্চিকের জন্যই বলছি, সেটা করবেন না। অর্থাৎ আপনার লাভ ওয়ান বা আপনার মনের মানুষ বা আপনার হাজব্যান্ড ওয়াইফ যখন কোনো কথা বলছে, কি বলছে না বলছে টোটালিটি দিয়ে শোনার চেষ্টা করুন, মন দিয়ে শোনার চেষ্টা করুন, মনটা অন্য আরেকটা জায়গায় লাগিয়ে রাখবেন না। ফার্স্ট। সেকেন্ড, একটু ব্যাক পেন হতে পারে আপনাদের, সেদিকে একটু খেয়াল রাখবেন। শরীরটা একটু খারাপ হতে পারে আপনাদের এই সপ্তাহে, সেটাও একটু খেয়াল রাখবেন। অ্যান্ড কোনো কেউ আপনার নামে কোনো কথা বলতে পারে পার্সোনাল লাইফে, আপনার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ যেটাকে বলে গুজব ছড়াতে পারে এই সপ্তাহে, একটু সাবধান থাকবেন। অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ক্রস রোড। তো মহাদেব বলছে চুজ দ্য রাইট পাথ। মহাদেব বলছে এখন এই মুহূর্তে অনেক বৃশ্চিক ক্রস রোডে দাঁড়িয়ে আছে, বৃশ্চিক বুঝতে পারছে না কোন দিকে যাব, কাকে ফোন করব, কার সাথে কথা বলবো। তো চুজ দ্য রাইট পাথ। মহাদেব বলছে যে সঠিক পথটা চুজ করো। যদি না করতে পারো মহাদেবকে মানে আমাকে জিজ্ঞেস করো, মহাদেবকে জিজ্ঞেস করুন যে কোন পথটা সঠিক। মহাদেব গাইড করবে, আপনি সেই পথে হাঁটুন, সেটাই ঠিক হবে। এখানে কোনো বৃশ্চিকের যদি কোনো ডিসিশান নিতে গিয়ে অসুবিধা হচ্ছে এই সপ্তাহে যে এটা ঠিক কি ওটা ভুল, তো চুজ দ্য রাইট পাথ। আপনি যদি নিজে না পারেন, আপনার ওয়েল উইশার যারা আছে, আপনার আশেপাশে যারা আছে, আপনার বাবা মা, আপনার ভাই বোন, হাজব্যান্ড, জিজ্ঞেস করুন, ওয়াইফকে জিজ্ঞেস করুন ভাই এটা করলে ঠিক হবে, তারা কি বলে। সবার ডিসিশান নিন, লাস্টে মহাদেবকে জিজ্ঞেস করুন, দেখবেন সঠিক পথ আপনি পেয়ে যাবেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও আপনাদের সাপ্তাহিক রাশিফল আর আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে 9 অফ সোর্ড। এই সপ্তাহটা কিন্তু একটু ডিপ্রেশনের সপ্তাহ হতে পারে, কাজের ওভারলোডের সপ্তাহ হতে পারে, একটু দুঃখ পেতে পারেন আপনি আপনার কাজের জায়গায় কারণ কথাতে। এমন কেউ কোনো কথা বললো, আপনার বস এমন কথা বললো, বা আপনার বিজনেস পার্টনার বা বিজনেসে কুলিকরা বা আপনার অফিসের কুলিক কোনো এমন একটা কথা বললো যাতে আপনি দুঃখ পেলেন, এটা হতে পারে। এছাড়া কাজের জায়গায় প্রচণ্ড প্রেশার দেখতে পাচ্ছি অ্যান্ড হেলথ ইস্যু, অর্থাৎ হয়তো গরমে কাজ করতে হচ্ছে, ঘুরে ঘুরে কাজ করতে হচ্ছে, মার্কেট লাইনে কাজ করতে হচ্ছে, অ্যান্ড আপনি ডিহাইড্রেশন, মাথার যন্ত্রণা, চোখের প্রবলেম, ঘুম না আসা বা কাজের এত ওভার প্রেশার যেটাকে আপনাকে বাড়িতে এসে করতে হচ্ছে, অ্যান্ড যেখানে আপনাকে ডিপ্রেশন দিয়ে দিচ্ছে, ওভার প্রেশার লোড, বা আপনি এইটা একটা হতে পারে যার জন্য মন খারাপ, কিংবা কেউ হয়তো জব পাচ্ছেন না, অনেক খুঁজছেন, অনেক ইন্টারভিউ দিচ্ছেন অ্যান্ড জবের ক্ষেত্রে আপনার এখনও পাওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই, বা মনের মতো জব পাচ্ছেন না বা মনের মতো জব করছেন না, যেই জব করছেন সেটা আপনার মন ভালো রাখছে না, এই সব নিয়ে আপনি একটু ডিপ্রেশনে আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহটা থাকতে পারে। অ্যান্ড প্রেশারও খুব থাকবে কাজের জায়গায়। মানিতেও আমি বলবো যে খুব প্রেশার থাকতে পারে, মানি বেশি খরচা হচ্ছে, জমাতে পারছেন না, হাতে থাকছে না, বিজনেসম্যান ওম্যান হলে গ্রোথ পাচ্ছেন না, মানি সেরকমভাবে আসছে না, এই সপ্তাহে হতে পারে, যেটা আপনার মনকে খারাপ করতে পারে মাই ডিয়ার ধনু রাশি। অ্যান্ড পার্সোনাল লাইফে দেখুন টার্নিং ইন, তো মেডিটেশন করাটা খুব দরকার আপনাদের জন্য। আপনার আশেপাশে না অনেক এমন মানুষ আছে যারা ব্ল্যাক, যারা ভালো নয়, সব মানুষগুলো ভালো নয়, তাদের জন্য আপনাদের অনেক কিছু আটকে যাচ্ছে। তো তাদের কিছু ক্রিয়াকারাত আছে যেটা আপনার অনেক প্রবলেমের কারণ। তো আপনি একটু মেডিটেশন করুন এই সপ্তাহটায়, এটা আপনার হেলথকেও ভালো করবে, আপনার মনকেও শান্ত করবে, কাজের জায়গাকেও ইমপ্রুভ করবে। নমঃ শিবায়ের জপ আপনি করুন, ইভেন আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক, লাভ রিলেশনশিপ সম্পর্ক হোক, সেটাকেও ইমপ্রুভমেন্ট করবে। তো আপনি একটু নমঃ শিবায় জপ করুন। আর এমনিও দেখা যাচ্ছে যে এই সপ্তাহটায় কাজের জায়গা মানে পার্সোনাল লাইফে আপনি প্রেম ভালোবাসার থেকে আধ্যাত্মিকতার দিকেই আপনার নজরটা অনেক বেশি, যে আধ্যাত্মিক একটু পুজো আচ্চা নজরটা আপনার বেশি, প্রেম ভালোবাসার থেকে আপনার মন সরে গেছে কাজের দিকে, মানে এই সপ্তাহে যেটা দেখতে পাচ্ছি। পার্সোনাল লাইফেও আপনি মানে কাজ করাটাকেই বেশি পছন্দ করছেন, বা নিজের মতো টাইম কাটানো, নিজের মতো সময় কাটানো, নিজেকে নিয়ে বিজি আমি বেশি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ডামরু চেঞ্জ। তো খুব তাড়াতাড়ি সময় পরিবর্তন হবে মহাদেব বলছে। এই যে সময়টা আপনি দেখছেন, পার্সোনাল লাইফেও একটু একাকিত্ব, প্রফেশনাল লাইফেও 9 অফ সোর্ডের এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে আপনি কাজ করে খুশি নয়,
মহাদেব ডামরু খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে। মহাদেব বলছে যেমন ডামরু বাজলে কি ডামরু একবার এরকম হয় একবার এরকম হয়, অর্থাৎ সময় যেন সময় চেঞ্জ হয়। তো মহাদেবের ডামরু বাজছে অ্যান্ড সময় চেঞ্জ হবে এবং সেই সময় আপনার খুব তাড়াতাড়ি আপনার ফেভারে যেতে চলেছে। পরিবর্তন হবে এবং যে পরিবর্তনটা হবে আপনার বেটারমেন্টের জন্য হবে। সময় আপনার ফেভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বা এই সপ্তাহটাই দেখবেন অনেক চেঞ্জের মধ্যে দিয়ে আপনি যাবেন, অনেক কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন, অ্যান্ড সেটা আপনার জন্য বেটার হবে। এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আপনাদের প্রফেশনাল লাইফে এই সপ্তাহে কার্ড এসছে, প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে লাভার্স। তো ভালো কার্ড এসছে এই সপ্তাহে, 6 নাম্বার কার্ড এসছে। তো প্রথমত এই সপ্তাহটায় এঞ্জেল ব্লেসিংস থাকবে আপনাদের কাজের উপর। কাজ করতে আপনার ভালো লাগবে এই সপ্তাহটায়। কাজে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, বেসিক্যালি মন মানসিকতার ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি। কাজ করে হ্যাপি, কাজ করে খুশি, অ্যাপ্রিসিয়েশনও দেখতে পাচ্ছি। যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদের অ্যাপ্রিসিয়েশনও দেখতে পাচ্ছি। যারা চাকরিজীবী কাজে অ্যাপ্রিসিয়েশন দেখতে পাচ্ছি। বিজনেসম্যান ওম্যান তো প্রোডাক্ট বিক্রি ভালো হতে পারে কিংবা অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন। কাজ করে আপনার ভালো লাগবে, সাকসেস রেট হাই থাকবে এই সপ্তাহে। অ্যান্ড এই সপ্তাহে ভালোবেসে কাজ করবেন। আপনি যেই কাজটাই করবেন খুব ভালোবেসে যত্ন সহকারে কাজ করছেন, এটা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মার্কেট ঘোরা অনেক বেশি হতে পারে, গরম অনেক বেশি লাগতে পারে, অ্যান্ড তার জন্য আপনি কমফর্ট বেশি খুঁজতে পারেন, যে ওকে ঘরেই কাজ করে নিই বা অফিসে বসে এসির নিচে কাজ করে নিই, বাইরে কম যাব, এরকম একটা চিন্তাভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে, যে বাইরে কম যত হয় বাবা ততই ভালো, এরকম একটা চিন্তাভাবনা আপনার আসতে পারে। তো কমফর্ট লেভেলটা আপনার হাই দেখতে পাচ্ছি, যে আপনি নিজেকে কমফর্ট জোনের মধ্যে রাখতে চেষ্টা করবেন, যে কাজ করছি ভালোবেসে করছি, কাজে অ্যাপ্রিসিয়েশন সবই আছে, বাট একটু নিজেকেও সুস্থ রাখতে হবে, কমফর্টেবল থাকার চিন্তাটা আমি বেশি দেখতে পাচ্ছি এই সপ্তাহে আপনাদের মধ্যে কাজ করবে। পার্সোনাল লাইফে দেখুন আপনাদের জন্য কার্ড এসছে সাকসেস কার্ড। পার্সোনাল লাইফেও আস্তে আস্তে সাকসেস আসছে। তো সাকসেস কার্ডটা অ্যাগেন 6 নাম্বার কার্ড, এটাও 6 নাম্বার কার্ড, এটাও 6 নাম্বার কার্ড, সরি। তো অ্যাগেন 6 নাম্বার কার্ড আপনাদের এসেছে, সাকসেস কার্ড এসছে। তো পার্সোনাল লাইফে সাকসেস থাকবে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং স্ট্রং হতে শুরু করবে, বা আপনার কোনো কাজ এমন পার্সোনাল লাইফে আপনি করবেন যেটা সাকসেসফুলি হবে, বা আপনি বাড়িঘর সাজানোর জন্য কোনো কিছু করছেন, ঘর বাড়ি গোছানোর জন্য কোনো কিছু করছেন, কোনো কিছু কিনবার চেষ্টা করছেন, বা কিছু পার্সোনাল লাইফে করার চেষ্টা করছেন, সাকসেসফুল হবে, সব কিছু সাকসেস হবে। হেলথ ইমপ্রুভমেন্ট হবে, হেলথ ভালো থাকবে পার্সোনাল লাইফে। বন্ডিং, লাভার্সদের মধ্যে বন্ডিং ভালো থাকবে। আর এই সময় যদি কেউ বিয়ের জন্য চেষ্টা করে, পাত্রপাত্রী দেখা বা আপনার লাভের জন্য চেষ্টা করলেন, সাকসেস পাবেন এই সপ্তাহটা। তো এই সপ্তাহটা সাকসেস, আপনি আপনার হাজব্যান্ডের সাথে মানে মিটিয়ে নিতে চাইছেন সব কিছু, বা ওয়াইফের সাথে কথা বলে মিটিয়ে নিতে চাইছেন, তো সাকসেস পাবে। তো এই কোনো কারোর যদি এরকম থাকে, তো কোনো প্রবলেম চলছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে, তো এই সপ্তাহটায় কথা বলুন, সাকসেস রেট হাই আছে, আপনার কথা সে শুনবে। আর মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ওম। তো দেখুন ওম জপটা করা উচিত আপনাদের ওম জপ করলে ক্রাউন চক্রটা ইমপ্রুভমেন্ট হবে। আপনাদের ক্রাউন চক্রা যেখানে আমরা মুকুট পরি, ক্রাউন চক্রা ইমপ্রুভ হলে আপনার বিজনেসের জায়গা, আপনার কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। কারণ মুকুট পরা মানে কি রাজা, আপনি প্রমোশন দেখতে পারেন যেটা আটকে আছে, আপনি পজিশন দেখতে পারেন, বিজনেসে হাই গ্রোথ দেখতে পারেন। তাই এই সপ্তাহটায় আপনি পুরো সপ্তাহ ওম চ্যান্টিং করুন, এতে আপনার ক্রাউন চক্রা ইমপ্রুভ হবে। আর যদি কোনো কারণে মাথার প্রবলেম হচ্ছিল, অর্থাৎ মাথার যন্ত্রণা, মাইগ্রেন প্রবলেম, খুব অসুবিধা হচ্ছিল, ঠিক আছে, এবার জ্বর আসছিল ঘন ঘন, তো সেটাও কিন্তু কমে যাবে। তো ওম চ্যান্টিং অবশ্যই করুন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে সাপ্তাহিক রাশি ফলে আপনাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড মানিতে কার্ড এসছে 2 অফ ওয়ান্ড, আ বিউটিফুল কার্ড। প্রথমত একটা নতুন কিছু কাজ আপনি স্টার্ট করতে পারেন এই সপ্তাহে। যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন
অ্যান্ড বিদেশের সাথে কানেক্টেড থাকেন তো বিদেশি মানি প্রচুর আর্ন করতে পারেন বা বিদেশের সাথে কানেক্ট করতে পারেন। মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি জব করছেন ইম্প্রুভমেন্ট অনেক বেশি, সোশ্যাল মিডিয়া আছেন ইম্প্রুভমেন্ট অনেক বেশি, অ্যান্ড কাজের জায়গায় আপনার গ্রোথ বেশি, চাকরিতে আপনার গ্রোথ, অ্যাপ্রিসিয়েশন, বিজনেসেও সাকসেস অ্যান্ড গ্রোথ দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনার মার্কেটে যাওয়া, মার্কেটে ঘোরা, মার্কেটিং কাজ অনেক বেশি হবে তুলনায় বসে কাজের তুলনায়। অ্যান্ড আপনার মন মানসিকতাও ভালো থাকবে আর মানিও আপনার হাতে যথেষ্ট পরিমাণে থাকবে। পার্সোনাল লাইফে কার্ড এসছে পাস্ট লাইফ, অতীত নিয়ে কোনো ভাবনা চিন্তা এই সপ্তাহে আপনি করছেন যেটা আপনার মনকে খারাপ করছে, বা অতীতের কোনো ঘটনা এই সপ্তাহে আবার পুনরাবৃত্তি হতে পারে যেটা আপনাকে মনকে খারাপ করতে পারে, বা যেটা আপনার রাগের কারণ হতে পারে, বা অতীতের কেউ ফেরত আসতে পারে যেটা আপনার রাগের কারণ হতে পারে, বা অতীতের কোনো রোগ বা আগে হয়েছিল রোগটা মাঝখানে সেরে গেছিলো আবার এই সপ্তাহে চাগার দিল, এটাও হতে পারে। বাট পাস্ট লাইফ, অতীতের কোনো ব্যাড হ্যাবিট বা ব্যাড সামথিং ইনসিডেন্ট আপনার সাথে আবার ঘটতে পারে এই সপ্তাহে, তো সাবধানে থাকবেন। হেলথের দিক থেকেও আমি বলবো সাবধানে থাকবেন, হেলথের শরীর খারাপ হতে পারে এই সপ্তাহে আমি কিন্তু দেখতে পাচ্ছি। অ্যান্ড মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ডিলে, তো মহাদেব বলছে কোনো কাজ এই সপ্তাহে একটু দেরি করে হতে পারে, অর্থাৎ যে কোনো কাজ মানে যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল, আপনার কোনো একটা কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল সেটা একটু ডিলে হতে পারে, তাই অ্যাভয়েড স্টার্টিং এনিথিং নিউ। তো মহাদেব বলছে কোনো আর্গুমেন্টে যাবেন না, কোনো ঝগড়াঝাটিতে যাবেন না, আর অ্যাভয়েড স্টার্টিং এনিথিং নিউ, নতুন কিছু শুরু করার জন্য এই সপ্তাহটা ঠিক না, এটা আপনার কাজকে ডিলে করে দেবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মাধ্যমের কী পায় আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিও সাপ্তাহিক রাশিফল। এই সপ্তাহে আপনার মানি অ্যান্ড প্রফেশনাল লাইফে কার্ড এসছে নাইট অফ ওয়ান্ড। ওকে, প্রথমত খুব রাগ বেড়ে থাকতে পারে এই সপ্তাহে, অ্যাংজাইটি বেড়ে থাকতে পারে, কাজের প্রেশার বেড়ে থাকতে পারে, প্রচুর মানে বাইরে ঘোরার কাজ আপনাকে ডিপ্রেশন অর ডিহাইড্রেশন রকম দিতে পারে, শরীর অসুস্থ করতে পারে। এক সেকেন্ড হচ্ছে কাজে কিন্তু অ্যাপ্রিসিয়েশান থাকবে, বিজনেসম্যান ওম্যান হলে ভালো কাজ করবে, সাকসেস রেট বড্ড বেশি হাই, চাকরিজীবী হলেও সাকসেস রেট বড্ড বেশি, যে কাজ করবেন সেটাই সাকসেসফুল হবে, সাকসেস রেট বড্ড বেশি হাই, অ্যাপ্রিসিয়েশান বড্ড বেশি হাই, সোশ্যাল মিডিয়ায় আছেন অ্যাপ্রিসিয়েশান, 3টে পিরামিড দেখতে পাওয়া যাচ্ছে, ভেরি বিগ স্টেবিলিটি এই সপ্তাহে থাকবে। বাট যেমন রাগ বেড়ে থাকবে, কাজ করতে গিয়ে বিরক্তি আসবে, রাগ বেশি হবে কারণ প্রচণ্ড গরম, শরীর খারাপ লাগবে, ডিহাইড্রেশন প্রবলেম হতে পারে, অ্যান্ড বারবার রোদ্দুরে ঘোরা বা বারবার রোদ্দুরে আপনাকে পাঠানো হচ্ছে, বারবার মার্কেটে আপনাকে পাঠানো হচ্ছে, এটা আপনার চিড়চিড়াপান আসতে পারে এটা থেকে আপনাদের কোনো মীন রাশির জন্য। অ্যান্ড যদি মানি, তার 3 পিরামিড দেখাচ্ছে, মানিতেও ভালো স্টেবিলিটি থাকবে, হাতের টাকা আপনাদের থাকবে। অ্যান্ড দেখুন পার্সোনাল লাইফে কার্ড এসছে ক্রিয়েটিভিটি, পার্সোনাল লাইফ বিউটিফুল, হাজব্যান্ড ওয়াইফের স্ট্রং বন্ডিং, লাভারদের মধ্যে স্ট্রং বন্ডিং, দুজনের মধ্যে মেলামেশা খুব ভালো, ভালোবাসা খুব ভালো, রোজ কথা হচ্ছে, রোজ ফোনে আলাপ হচ্ছে, মানে কথাবার্তা হচ্ছে, ভিডিও কলে কথাবার্তা হচ্ছে, না হলে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের কথা শুনে চলছে, একে অপরকে রেসপেক্ট দিয়ে চলছে। ওকে, কোনো মীন রাশি প্রেগনেন্সি আসার নিউজ আসতে পারে, বা এই সপ্তাহে প্রেগনেন্ট হবার চান্স আছে, এই সপ্তাহটা অ্যাপ্রিসিয়েশান আছে কাজের, আপনার পার্সোনাল লাইফে অ্যাপ্রিসিয়েশান, পার্সোনাল লাইফে যে কাজ করবেন খুব সুন্দর করে করছেন, অ্যান্ড লাভ প্রেম ভালোবাসা আছে, গুড হেলথ আছে। ওকে, গুড হেলথে মাদারের হেলথ ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। অ্যান্ড মহাদেবের কাছ থেকে কার্ড এসছে ভৈরব। মহাদেব বলছে আপনি কোনো বড় ফিয়ার থেকে, ভয় থেকে ওভারকাম করে ফেলবেন, অর্থাৎ আপনার কোনো ভয় ভেতরে কাজ করছিল, কোনো বড় ভয়, এটা হবে তো হবে না, একটা ভয় কাজ করছিল কিছু নিয়ে, যদি এরকম কোনো মীন রাশি হয়ে থাকে যে কোনো কিছু নিয়ে আপনার ভেতরে ভয় কাজ করছে, তো সেই ভয়টাকে ওভারকাম হয়ে যাবে, সেই ভয়টা চলে যাবে মনের ভেতর থেকে, ভৈরবের আশীর্বাদ আছে, আপনার মন থেকে ভয় চলে যাবে। সেকেন্ড, আপনার এনিমি যারা আছে তারা এই সপ্তাহে কিছু করে উঠতে পারবে না, কারণ ভৈরব আপনাকে প্রোটেক্ট করে রেখেছে ভয় থেকে, এনিমি থেকে, তো এনিমি থেকেও আপনার প্রোটেক্টেড, তাই গুড হেলথও পাবেন। আর সেকেন্ড, কোনো একটা ভয় বা ফিয়ার, যে কোনো ধরনের ফিয়ার, অনেকে তো রাত্রিবেলায় বাথরুম যেতেও ভয় পায়, তো ফিয়ারকে আপনি ওভারকাম করছেন এই সপ্তাহে, কারণ ভৈরবের আশীর্বাদ আপনার মাথার উপর আছে, তো কোনো ভয় থাকবে না। আর যে কোনো ধরনের যদি কোনো সমস্যা চলছিল আমার ডিয়ার মীন রাশি, সেটাও কিন্তু আপনি ওভারকাম করে ফেলবেন। তো
সেটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিও আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।